আল্লাহর কোরআনে যেন আর কেউ বাধা দিতে না পারে সেই ব্যবস্থা সামনে করিয়ে রেখে যাওয়া লাগবে। গত পরশুদিন একজন ঘোষণা দিয়েছে বাংলাদেশে যে 15.5 বছরেতে কোরআনের মাহফিলের অনুমতি নেওয়া লাগতো, আমরা যদি আসতে পারি অনুমতি দেব না। একটা কথা বললেন, এই কথাটা অন্তত চেয়ারে বসার পরে যদি বলতেন তাও তো হইতো। এখনই বলে ফেললেন দেশের মানুষ তো সমস্যা, সব জেনে ফেলবে, আগামীতে তো আপনার চেয়ারে বসায় বাদ হয়ে যাবে দেখা যাচ্ছে। কথাটা মনে মনে রাখলে ভালো হতো না? প্রকাশ করে দিলেন, কেমন করে ফেললেন আপনি। যাই হোক, আমরা যেহেতু যারা কোরআন বাধা দিত তাদের বিদায় করেছি, কোরআন যেন বাধার সামনে দিতে না পারে তারা আসতেই পারবে না ইনশাআল্লাহ। যারা কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি? উন্মুক্ত করা। আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণ তুলে ফেলা। এ পরিবারে, সমাজে, রাষ্ট্রে, এই পৃথিবীতে অনেকে বিভিন্ন আবরণ দিয়ে নিজেদেরকে আড়াল করে রেখেছে এবং রেখেছিল। কেউ শিরিকের, কেউ জুলুমের, কেউ বেদাতের, কেউ কুফরের আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছিল, মানুষকে বুঝতে দেয়নি। তাফসীর হলে তাদের আবরণ খুলে দেবে। এই জন্য তারা চিন্তা করে যে জাতি তো বুঝে ফেলবে যে জাতির সর্বনাশ করছি, তো কোরআন থেকে সব জেনে যাবে, এই কারণে তারা তাফসীর মাহফিলে বাধা দিত। তাছাড়া ইসালে সওয়াব হয় 63 দিন, দেখেননি? ওরস শরীফ হয়, আমি এই দেখেছি 63 দিন একাধারে চলছে ওরস শরীফ, ওরস মোবারক। গোসল শরীফ হয়, নওরস শরীফ হয়, খসরত শরীফ হয়। কোন শরীফে বাধা নেই, শুধু কোরআন শরীফে বাধা। কারণ ওরা জানে যেহেতু খোলা, তাফসীর মানেই তো খুলে ফেলা, আবরণ ঢেকে আছে, আবরণ তুলে ফেলা। আমরা যে আবরণ গুলো দিয়ে ব্যবসা করে খাচ্ছি, তাফসীর হলে আবরণ আসলে তো থাকবে না। জাতি বুঝতে পারবে যে এটা জাতির সর্বনাশকারী, তখন মেরেও ফেলতে পারে। এই কারণে এরা এত বাধা দেয়। জালেমরা বাধা দেয়, শিরিক যারা করে তারা বাধা দেয়, যারা কুফরি করে তারা বাধা দেয়, সর্বপ্রতি যারা বেদাতপন্থী তারা তাফসীর মাহফিলে বাধা দেয়। ওদের নামগুলো এরকম। 2 নম্বরে দিয়েছেন কোরআন। কোরআন মানে বহুল পঠিত পাঠ্য। এই পৃথিবীতে এত পড়া হয়েছে, কোন কিতাব আমরা পাইনি, নামও শুনিনি। কথা বুঝতেছেন? অন্যান্য কিতাবের নাম আমরা শুনি, কিন্তু সে কিতাবগুলো এত পড়া হয়নি, যদিও সেগুলো আসমানি কিতাব। তাওরাত, জব্বর, ইনজিল। তাওরাত এবং ইনজিলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে 5টা তথ্য দেওয়া আছে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার। সূরা আহজাবের 45-46 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আমি কিন্তু আপনাকে পাঠিয়েছি এই পৃথিবীর ময়দানে সাক্ষ্যদাতা হিসাবে। আপনাকে আমি সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি। আপনাকে আমি ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি। আল্লাহর অনুমতি ক্রমে আপনি আল্লাহর দিকে ডাকবেন, এই জন্য পাঠিয়েছি। সর্বোপরি আপনাকে আমি পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ হিসাবে। এই 5টি গুণের কথা তাওরাতে ছিল। হযরতে মুসা নবী আলাইহিস সালামের উপরে যে কিতাব আল্লাহ নাযিল করেছিলেন, ওই কিতাবের সামারাইজ বক্তব্য ছিল এই 5টা। নবীজি সম্পর্কে যত তথ্য ছিল সব এক জায়গায় করলে এই 5টার ভেতরেই পাওয়া যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং অতীতে যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন, সহিফা 100টার বড় কিতাব 3টা, কোরআন বাদ দিয়ে, প্রতিটি কিতাবের ভেতরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে কম বেশি আলোচনা ছিল। এজন্য প্রত্যেকটি নবী তার উম্মতের কাছে
শেষ বিদায় নেওয়ার সময় জানিয়েছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার পরে একজন নবী আসবে, আখেরি নবী। আমার পরে একজন নবী আসবে, আখেরি নবী। উনি চলে যাওয়ার পরে আবার যে এসেছে, সেও একই কথা বলেছে। প্রত্যেকটা নবীর বর্ণনায় যখন এটা ছিল, আমি এখান থেকে কয়েকটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই, যেহেতু রেকর্ড হচ্ছে। প্রতিটি নবী বনি ইসরাইল সম্পর্কে যে তথ্য আমরা পেয়েছি, হযরত আদম নবী থেকে শুরু করে বনি ইসরাইলের হযরত নূহ আলাইহিস সালাম, যিনি শরীয়তের প্রথম নবী, প্রথম শরীয়ত পূর্ণাঙ্গ তার কাছে নাযিল হয়, সেখান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন, প্রতিটি নবীর সিস্টেম ছিল একজন বিদায় নিলে আর একজন তার হাল ধরত। এই জন্য উম্মতের দায়িত্ব ছিল নবীদের উপরে। এক কথা বলছেন, উম্মতের দায়িত্ব ছিল কাদের উপরে? একজন চলে গেলে আর একজন আসতো। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার। একজন চলে গেলে ওই জায়গায় স্থলাভিষিক্ত হইতো আর এক নবী, উনি দায়িত্ব বুঝে আবার শুরু করতেন দাওয়াতি কাজ। আমাদের নবী পর্যন্ত আসার পরে এই সিস্টেমই ছিল। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ কথা তিনি বললেন, আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না। এবার বলেন তো, এই কথাটা শোনার পরে কি মনে হচ্ছে? হাজার হাজার বছর এই পৃথিবীর ময়দানে যারা নবী আর রাসূল হয়ে আসলেন, একজন চলে গেলে আর একজন এসে ওই জায়গাটার সামাল দিতেন। কিন্তু নবীজি যখন বললেন আমি শেষ, আমার পরে কোন নবী রাসূল নেই, ১৫০০ বছর হয়ে গেল উনি বিদায় নিয়েছে, এখনো কত শত বছর পরে কিয়ামত হবে কেউ জানে না। কথা বলেন না কেন? তাহলে এই বিশাল সময় উম্মতের দায়িত্ব নেবে কে? উম্মতকে সামাল দেবে কে? তারা তো এক একটি এলাকার জন্য আসতো নবী হয়ে, আর আমাদের নবীকে আল্লাহ ঘোষণায় দিয়েছেন, ওলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনাকে আমি শুধু মক্কার জন্য, মদিনার জন্য না, তামাম দুনিয়ায় যত মানুষ আসবে সবার জন্য নবী আর রাসূল করে পাঠালাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? সবার কাছে আপনি আমার পক্ষ থেকে রাসূল। তারা এক একটা এলাকার জন্য, গোত্রের জন্য, কোন বংশের জন্য হয়তো একজন নবীকে আল্লাহ পাঠিয়েছেন, কোন গ্রামের জন্য, কোন থানার জন্য, কোন ইউনিয়নের জন্য আল্লাহ দিয়েছেন।